নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। এখানে দুটো কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর একটা আলুর অর্ধেক নিয়েছি, এটাও সিদ্ধ করে নিয়েছি আলুটা। এবার আমি ভালো করে মেখে নেবো। তো সবার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলেই করব। পিহু রাখো, হিংটা পড়ে যাবে। এখানে কাঁচা কলা আর আলুটা আমি ভালো করে মেখে নেবো। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি, অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এটা এখন একটা মেখে দেবো ভালো করে। লবণ দেব, লবণ আমি দিয়ে সিদ্ধ করেছিলাম আলুতে আর কাঁচা কলাতে, তাই লবণটা আমি অল্পই দেবো। লবণ দিয়ে সিদ্ধ করলে বুঝে শুনে লবণ দেবেন, অল্প আমি লবণ দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এটা ভালো করে বাইন্ডিং করার জন্য দুটোকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, হাতে একটু তেল লাগিয়ে এইভাবে আর বড়াগুলোকে একটু যে যেমন শেপ দিতে চায় আমি এইভাবে একটু করে নিচ্ছি। এইভাবে আমি সবকটি বড়া ভেজে নেব। দেখুন পুরো বড়া ভাজা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। এর মধ্যে একদম একটু ভেঙে যায়নি, দেখুন সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে করেছি, আপনারা চাইলে বেসনও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি ঘরের সিম্পল জিনিস দিয়েই করলাম। আচ্ছা, এখানে তেল গরম হয়ে গেছে, আর তেল দেবো না, প্রচণ্ড গরম করেছে। যতটা কম তেলে রান্না করা যায় ততটাই ভালো। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি, তার সঙ্গে এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু হিং দেবো। তরকারিতে হিং দিলে খুব ভালো লাগে খেতে, আমি অল্প হিংও দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি আদা বেটে রেখেছি, 1 চামচ আদা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আদাটা দিয়েছি দিয়ে 1 মিনিট হয়ে গেছে। আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। মানে সিম্পল রান্না, কিন্তু খেতে অপূর্ব হবে। আমি হিং এই কারণেই দিয়েছি, নিরামিষ রান্নাতে হিং দিলে খুব ভালো টেস্ট হয়, মানে গন্ধটাও এত সুন্দর বেরোয়। গরম মশলার সঙ্গে জিরের সঙ্গে হিঙের গন্ধটা, আর তার মধ্যে আদা, মানে অসম্ভব সুন্দর গন্ধ বেরোয়। তাতেই মনে হয় যেন রান্নাটা সুন্দর হয়ে গেল। আচ্ছা, এখানে আমি 1 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেবো। 1 গাদা লবণ দেবো না, বড়াতেও লবণ দেওয়া, অল্পই লবণ দেবো। আর আমি বেশি ঝোলও করবো না, তাই সেরকম বুঝে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম একবারে। 1 2 মিনিট নাড়াচাড়া করে নিই। দেখুন এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ দিলাম,
কালারের জন্য কাশ্মীরি মির্চি দিচ্ছি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো খুব কম, একদম খুব সামান্য, ব্যাস। আর কিছু আমি এখানে মশলা দেবো না। এটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু অল্প জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা থেকে একটু তেল বেরিয়ে যায়, দেখুন মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে গেছে। আমি একটু গ্রেভিটা যাতে ঠিক হয় এর জন্য আমি অল্প, এই যে অল্প বেসন দিয়ে দিলাম, 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ঠিক হওয়ার জন্য। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে এটা পুরো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো। যাতে গ্রেভিটা, আমি দই কিছু দিইনি, পেঁয়াজ কিছু দিইনি, গ্রেভিটা একটু ঠিক করার জন্য আমি অল্প একটু বেসন দিলাম। 1-2 মিনিট একটু পাকিয়ে নিই, তারপর আমি ফাইনালি জলটা দেবো। দেখুন গ্রেভিটা থেকে তেল ফুটে বেরোচ্ছে, মানে গ্রেভিটা রেডি। এখন আমি এখানে ফাইনালি জল দিয়ে দেবো, যতটা যে যেমন ঝোল খাবে। আর গ্যাসের স্টিমটা একদম জোর করে দিলাম, ফুল স্টিমে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু জল দেবো, কারণ বড়াগুলো দিলেই ঝোলটা টেনে যাবে, তাই আমি আরেকটুখানি জল দিলাম, মানে 1 বাটি মতো জল দিয়েছি। এবার আমি ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিলাম। বড়া এখানে 8টা আছে, আমি দুটো বড়া সরিয়ে তারপর আমি ফেলে দেবো, মানে 6টা বড়া, কারণ 2টো বড়া পিঠুর জন্য, অত গ্রেভি দেবে না, খাবে না, ওই জন্য। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগছে ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। সবাই যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে কমেন্ট করলে, আমিও রিপ্লাই দিই, আমিও সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকবেন। এইভাবেই আমরা এগিয়ে যাব, একে অপরের হাত ধরে। সবাইকে সাপোর্ট করবেন। খুব ভালো লাগে সবাই কমেন্ট করেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমরা সবাই একসঙ্গে পথ চলব। দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি আগে একটু গরম মশলা দিয়ে দিই, কারণ বড়াটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি, দেখুন একটু ভালো করে ফুটে যাক, তারপর আমি নামিয়ে নেব। একদম সিম্পল নিরামিষ রেসিপি, খেয়ে দেখবেন ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। কাঁচকলার কোপ্তা, কেউ বুঝতেই পারবে না, এর মধ্যে একটু আলু দেওয়া আছে, বাচ্চারা তো বুঝতেই পারবে না যেটা কাঁচকলা বলে। এটার মধ্যে একটু আলু দিয়েছি, যেহেতু চেঞ্জ হয়ে যাবে, বোঝা যাবে না। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের জন্য খুবই ভালো। বেশি রিচ আমি দই দিয়ে রিচ করিনি, একদম সিম্পল ঘরোয়া গরমকালে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি
পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন, একটা লাইক তো করতেই পারেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন ভালো করে ফুটছে, দেখুন পুরো ফুটে গেছে। আমি নামাবার আগে 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ আর একটুখানি দিলাম অল্প, জাস্ট ফ্লেভারটা একটু, টেস্টটাও একটু ভালো হবে। নিরামিষ রান্না তো, প্লাস আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার পুরো রান্নাটা কমপ্লিট। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। দেখুন এইটুকু ঝোল আমি রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে, আর একটু বেসন দেওয়া তো অনেকটাই বসে যাবে, তাই আমি এরকমই ঝোল রেখেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।